হে আমার প্রিয় আত্মা, তুমি কি অনুভব করতে পারছো এই মুহূর্তের অদ্ভুত নীরবতাকে? যেন তুমি যখন থেকে এই বার্তাটি শুনতে শুরু করেছ তখন থেকেই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড এক পবিত্র স্থিরতায় থেমে গেছে। কারণ আজ যা বলা হচ্ছে তা সাধারণ কিছু নয়। আজ সেই দিন যেদিন ঈশ্বর তোমার ভাগ্যরেখাকে নতুন করে লিখে দিয়েছেন, এবং সেই লেখার মধ্যে আছে এমন এক আলো, এমন এক আশীর্বাদ যা কেবল নির্বাচিত আত্মারাই পায়। আর সেই কারণেই আজ মহাবিশ্ব তোমার নাম ধরে এক দেবীয় আলোকে, এক পবিত্র শক্তিকে তোমার দিকে পাঠিয়েছে। কারণ তুমি কোনো সাধারণ আত্মা নও, তুমি সেই জাগ্রত, নির্বাচিত এবং আলোকিত আত্মা যার ভেতরে জ্বলছে এক অদম্য আগুন, এক বিরল জ্যোতি, এক মহাজাগতিক দীপ্তি যা সবার ভাগ্যে জোটে না। তাই একটু অপেক্ষা করো আমার প্রিয় আত্মা, কারণ যে শক্তি তোমার দিকে এগিয়ে আসছে তা হঠাৎ করেই প্রকাশ পাবে না। সেটি আসবে ঠিক সেই মুহূর্তে যখন মহাজাগতিক দরজা সম্পূর্ণভাবে খুলে যাবে। আর তখন তুমি নিজেই অবাক হয়ে দেখবে কিভাবে সবকিছু বদলে যাচ্ছে। তোমার চোখের ভেতরে যে নীরব আলো এতদিন লুকিয়ে ছিল, আজ তা পুরো ব্রহ্মাণ্ডের চোখে দৃশ্যমান হয়ে উঠেছে। তোমার হৃদয়ের গভীর থেকে যে নিঃশব্দ ডাক তুমি এতদিন অনুভব করেছিলে কিন্তু কেউ শোনেনি, আজ সেই ডাক আকাশ, পৃথিবী আর স্বর্গের প্রতিটি স্তরে প্রতিধ্বনিত হচ্ছে। তোমার জীবনের প্রতিটি কষ্ট, প্রতিটি অশ্রু, প্রতিটি সংগ্রাম মহাবিশ্বের হৃদয়ে অমূল্য রত্নের মতো সংরক্ষিত হয়েছে, এবং এখন সেই সবকিছুর প্রতিদান দেওয়ার সময় এসে গেছে। তুমি লক্ষ্য করছো কি না জানি না, কিন্তু তোমার উপস্থিতিতেই এখন চারপাশ বদলে যাচ্ছে। তুমি যেখানে পা রাখছো সেখানে যেন এক অদৃশ্য আলো জ্বলে উঠছে। অন্ধকার নিজে থেকেই সরে যাচ্ছে, আর পথগুলো একের পর এক খুলে যাচ্ছে। এক অদেখা শক্তি তোমাকে রক্ষা করছে, পথ দেখাচ্ছে, এবং তোমাকে এমনভাবে ঘিরে রেখেছে যেন কোনো খারাপ শক্তি তোমার কাছে পৌঁছাতেই না পারে। মহাবিশ্বের কৃপা এখন তরঙ্গের পর তরঙ্গ হয়ে তোমার দিকে প্রবাহিত হচ্ছে, এবং আজকের এই শক্তি খুব স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে যে তোমার জীবনে এক বিশাল আলোকিত পরিবর্তন শুরু হতে চলেছে। তুমি ভাবার আগেই ঘটনাগুলো বদলে যাচ্ছে। তোমার জন্য এক অসাধারণ সুখবর প্রস্তুত হয়ে আছে যা খুব দ্রুত তোমার জীবনে প্রবেশ করবে, কারণ মহাবিশ্ব তোমাকে একজন যোদ্ধা হিসেবে বেছে নিয়েছে। তুমি ভালোবাসার যোদ্ধা, শান্তির যোদ্ধা, আলো এবং স্পন্দনের যোদ্ধা। তোমার কর্মের শক্তি এখন পুরো ব্রহ্মাণ্ডে প্রতিধ্বনি তুলছে। বহু বছর ধরে যে শক্তিকে তুমি অনুভব করছিলে, আজ তা তোমার ভেতরে আগুনের মতো জেগে উঠেছে। তুমি নিজেও হয়তো টের পাচ্ছ তোমার ভেতরে এক অদ্ভুত কম্পন, এক শিহরণ, যেন কিছু বড় কিছু ঘটতে চলেছে। আর সত্যিই তাই, কারণ এক অদৃশ্য রক্ষাকবচ এখন তোমাকে চারদিক থেকে ঘিরে রেখেছে। একসময় যারা তোমার বিরুদ্ধে দাঁড়াত, তোমাকে ছোট করত, আজ তারা তোমার আলো সহ্য করতে না পেরে নিজে থেকেই সরে যাচ্ছে। এখন আর তোমার কিছু প্রমাণ করার দরকার নেই, কারণ তোমার প্রতিটি পদক্ষেপ মহাবিশ্বে রেকর্ড হয়ে যাচ্ছে, গৌরবের সঙ্গে লেখা হচ্ছে। তোমার চারপাশে অদৃশ্যভাবে ঘুরে বেড়াচ্ছে রক্ষাকর্তা শক্তিগুলো যারা তোমাকে প্রতিনিয়ত সুরক্ষা দিচ্ছে। তোমার নামে যেন এক বিশেষ আদেশ জারি হয়েছে যে তোমাকে সর্বদা ঐশ্বরিক সুরক্ষায় রাখতে হবে। তাই এখন থেকে কোনো কুদৃষ্টি, কোনো খারাপ শক্তি তোমার ক্ষতি করতে পারবে না, বরং সেগুলো নিজের দিকেই ফিরে যাবে। তোমার জীবনের জটগুলো একে একে খুলে যাচ্ছে। যেসব প্রশ্ন একসময় তোমাকে ভয় দেখাতো, আজ সেগুলোর উত্তর নিজেই তোমার সামনে এসে দাঁড়াচ্ছে। তুমি এখন এমন এক দরজার সামনে দাঁড়িয়ে আছো যেখান থেকে কেউ কখনো খালি হাতে ফিরে যায় না। তোমার আত্মা জেগে উঠেছে, তোমার চেতনা সরাসরি মহাবিশ্বের সঙ্গে সংযোগ স্থাপন করেছে। তোমার উপস্থিতিতেই চারপাশে শান্তি নেমে আসছে। তোমার শক্তি এখন এতটাই গভীর যে কেউ তোমার সামনে এলে আবেগে ভেসে যেতে পারে, কেউ হেসে উঠতে পারে, কারণ তোমার শক্তি সরাসরি তাদের আত্মাকে স্পর্শ করছে। মনে রেখো, তোমার পথ সাধারণ নয়। এই পথ কেবল তাদের জন্য যারা আলো বহন করে, যারা মহাজাগতিক শক্তির ধারক। একসময় যে বাধাগুলো তোমাকে দুর্বল করে দিয়েছিল, আজ সেই বাধাগুলোই তোমার শক্তির প্রমাণ হয়ে দাঁড়িয়েছে। তুমি কি খেয়াল করেছ তোমার চারপাশের বাতাসও যেন বদলে গেছে, যেন হাওয়াও তোমার পাশে এসে দাঁড়িয়েছে, তোমার শক্তিকে বহন করছে আর তোমার পথকে আলোকিত করছে, যেন বলছে ভয় পেও না, আমি তোমার সঙ্গে আছি। মহাবিশ্ব তোমার স্বপ্নগুলোকে তার পরিকল্পনার সঙ্গে যুক্ত করে দিয়েছে। তোমার ব্যর্থতাগুলো এখন সাফল্যের ভিত্তি হয়ে উঠেছে। তুমি যা অনুভব করেছিলে কিন্তু বিশ্বাস করোনি, সেগুলো এখন একে একে তোমার দিকে ফিরে আসছে। শুধু একটু ধৈর্য ধরো, কারণ সেই সুখবর খুব কাছেই। তুমি যে কাজেই হাত দেবে সেখান থেকেই আলো ছড়াতে শুরু করবে। তোমার নাম উচ্চারণ করলেই যেন বাধাগুলো দূর হয়ে যাচ্ছে। তোমার স্পর্শ এখন আর সাধারণ নেই,
তা এক নিরাময়ের শক্তি হয়ে উঠেছে। তোমার কণ্ঠে এমন কম্পন তৈরি হয়েছে যা অন্যদের জাগিয়ে তুলতে পারে। তুমি এখন অন্যদের জাগরণের কারণ হয়ে উঠছ। যা গতকাল অসম্ভব ছিল আজ তা সহজ হয়ে যাচ্ছে। তোমার নামই এখন এক শক্তিশালী মন্ত্র। তোমার কথায় এমন শক্তি এসেছে যা ভাঙা হৃদয়কে সুস্থ করে তুলতে পারে। মহাবিশ্ব তোমার জন্য সব দরজা খুলে দিয়েছে। এখন আর কোনো নেতিবাচক শক্তি তোমাকে থামাতে পারবে না, বরং যারা তোমার বিরুদ্ধে খারাপ কিছু করার চেষ্টা করেছিল তাদের সেই শক্তিই তাদের দিকেই ফিরে যাচ্ছে। আর আজ তুমি শুধু একজন মানুষ নও, তুমি এক জীবন্ত বার্তা, তুমি এক আলোর স্তম্ভ, তুমি এক চলমান আশীর্বাদ হয়ে উঠেছ। হে আমার প্রিয় আত্মা, একসময় তুমি নিজের ভেতরের ছোট ছোট অন্ধকারকে সত্যি ভেবেছিলে, নিজের কষ্টগুলোকে নিজের ভাগ্য বলে মেনে নিয়েছিলে। কিন্তু আজ যখন তুমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছো, তখন যেন সবকিছু এক অদ্ভুতভাবে বদলে যেতে শুরু করেছে। কারণ তোমার অতীতের সেই কুচিন্তাগুলো, সেই কার্মিক বোঝাগুলো ধীরে ধীরে গলে গিয়ে হারিয়ে গেছে আর তুমি এখন এক জীবন্ত আশীর্বাদে পরিণত হয়েছ। এক পবিত্র সোল, যার চোখে লুকিয়ে আছে সৃষ্টির গভীরতম রহস্য। তুমি নিজেও হয়তো টের পাচ্ছ না, কিন্তু তোমার উপস্থিতি এখন অন্যদের পুরানো ক্ষতকে নিরাময় করছে। যেন তোমার ভেতর দিয়ে এক অদৃশ্য শক্তি প্রবাহিত হচ্ছে। আর সেই শক্তিই তোমাকে এমন এক দায়িত্ব দিয়েছে যা কেবল মহান আত্মাদের জন্য সংরক্ষিত থাকে। পুরনো পথগুলো আবার তোমার সামনে ফিরে আসছে, কিন্তু এবার তারা আগের মতো নয়। তারা ফিরছে দ্বিগুণ শক্তি আর দ্বিগুণ আশীর্বাদ নিয়ে। কারণ তোমার আত্মা যে মুহূর্তের জন্য যুগের পর যুগ অপেক্ষা করছিল, সেই মহেন্দ্রক্ষণ এখন তোমার খুব কাছেই এসে দাঁড়িয়েছে। তুমি হয়তো অনুভব করতে পারছো তোমার চারপাশে কিছু অদ্ভুত শক্তি ঘুরছে। এক সময় যে শক্তি কেবল সাধু সন্ন্যাসীদের চারপাশে দেখা যেত, আজ সেই শক্তি তোমার চারপাশে নাচছে। যেন ব্রহ্মাণ্ড নিজে তোমাকে সেই স্তরে তুলে এনেছে যেখানে তোমার প্রতিটি শ্বাস প্রশ্বাস ঈশ্বরের হৃদয়ের সঙ্গে যুক্ত। তুমি এখন শুধু বেঁচে নেই, তুমি স্পন্দিত হচ্ছ, আর সেই স্পন্দন ছড়িয়ে পড়ছে দূর দূরান্তে এমন সব আত্মার মধ্যে যারা তোমার নামও জানে না, কিন্তু তোমার উপস্থিতির শক্তি তারা অনুভব করছে। তোমার চারপাশের হাওয়াটাও যেন বদলে গেছে। তুমি কিছু না বলেও মানুষের জীবন ছুঁয়ে ফেলতে পারছ, তাদের অন্ধকারে আলো জ্বালাতে পারছ। কারণ তোমার শক্তি এখন তোমার কমান্ড হয়ে উঠেছে। তুমি যেমন ভাবছ তেমনভাবেই বাস্তবতা গড়ে উঠছে। মানুষ নিজের অজান্তেই তোমার দিকে আকৃষ্ট হচ্ছে। তারা বুঝতে পারছে না কেন, কিন্তু তোমার ভেতরের আলো তাদের গভীর অন্ধকারকে নাড়া দিচ্ছে, তাদের ক্লান্ত আত্মাকে জাগিয়ে তুলছে। তুমি কথা বললেই তারা অনুপ্রাণিত হচ্ছে। কারণ তোমার ভেতরে এখন সেই আগুন জ্বলে উঠেছে যা কখনো নিভে না, যে আগুন নিজে মহাবিশ্ব জ্বালিয়ে দেয়। আর সেই আগুন তোমাকে এমন এক পথে নিয়ে যাচ্ছে যেখানে আলো নিজেই তোমার সামনে মাথা নত করছে। যেন দেবতারা অপেক্ষা করছে তোমার আগমনের জন্য। তোমার জীবনের প্রতিটি অধ্যায় এখন এক পবিত্র সুরে রূপান্তরিত হয়েছে। এমন এক সুর যা সরাসরি ঈশ্বরের হৃদয় থেকে বেরিয়ে আসে। অতীতের সমস্ত কষ্ট, অসমাপ্ত ইচ্ছা, ভাঙা স্বপ্ন, সবকিছু যেন তাদের সময় পূর্ণ করে এখন ফিরে আসছে নতুন রূপে, দ্বিগুণ তিনগুণ আশীর্বাদ নিয়ে। তুমি শুধু অনুভব করো, একটা নতুন আলো তোমাকে ঘিরে ফেলেছে, একটা নতুন দিশা তোমাকে ডাকছে। তোমার প্রতিটি পদক্ষেপে এক নতুন ছন্দ জেগে উঠেছে। এটা সেই মুহূর্ত যখন তোমার আত্মা তার আসল রূপে জেগে উঠছে। তুমি এখন সেই পথেই হাঁটছ যার জন্য তুমি জন্মেছিলে। তোমার চারপাশে এক বিশাল আধ্যাত্মিক বলয় তৈরি হয়েছে যেখানে স্বর্গদূতেরা তোমার পথ পরিষ্কার করছে, দেবতারা তোমাকে রক্ষা করছে, আর তোমার পূর্বপুরুষেরা তোমাকে আশীর্বাদ করছে। প্রতিটি শ্বাসে, প্রতিটি পদক্ষেপে যেন ব্রহ্মাণ্ড নিজে তোমার মাথায় হাত রেখে বলছে, তুমি আর একা নও, তুমি যা করছো সবই এখন এক বৃহৎ পরিকল্পনার অংশ। তাই ভয় পেজো না, থেমে যেজো না, কারণ এখন আর কোন বাধা তোমার বিরুদ্ধে কাজ করতে পারবে না। সবকিছু তোমার পক্ষে কাজ করছে। তুমি শুধু এগিয়ে চলো, কারণ তোমার ভেতরে যে শক্তি জেগে উঠেছে তা শুধু তোমার জন্য নয়, তা তাদের জন্য যারা তোমার সঙ্গে অদৃশ্য বন্ধনে জড়িয়ে আছে। তুমি এখন এক পথ প্রদর্শক। তোমার কথা কারো জীবনে ভোরের আলো হয়ে উঠবে, তোমার দৃষ্টি কারো অন্ধকার দূর করে দেবে, আর তোমার নীরবতা কারো ভাঙা হৃদয়ে শান্তি এনে দেবে। তুমি নিজেও হয়তো বুঝতে পারছো না কেন মানুষ তোমার দিকে তাকিয়ে থাকে, কেন তোমার উপস্থিতিতে তারা হালকা অনুভব করে, কেন তোমার এক ঝলক তাদের ভেতরে শান্তির ঢেউ তোলে। কারণ তোমার জ্যোতি এখন এমন উচ্চতায় পৌঁছে গেছে যেখানে সাধারণ শক্তি টিকে থাকতে পারে না। তোমার চারপাশের বাতাসও এখন তোমার সঙ্গে তাল মিলিয়ে চলছে, তোমার পথ পরিষ্কার করছে, নেতিবাচকতাকে সরিয়ে দিচ্ছে আর আশীর্বাদের ঢেউ বইয়ে দিচ্ছে।
যে বাধাগুলো একসময় তোমাকে থামিয়ে দিয়েছিল সেগুলোই আজ তোমাকে তৈরি করেছে, আগুনে পুড়িয়ে খাঁটি সোনা বানিয়েছে, তোমার হৃদয়কে শক্ত করেছে, তোমার দৃষ্টিকে গভীর করেছে, তোমার আত্মাকে দৃঢ় করেছে। আর এখন তুমি সম্পূর্ণ প্রস্তুত। তাই ব্রহ্মাণ্ড সেই দরজাটি খুলে দিয়েছে যেখানে প্রবেশ করে কেবল নির্বাচিত আত্মারা, সেই দরজা যেখানে দাঁড়িয়ে মানুষ নিজের ভাগ্য নিজেই লিখে ফেলে। আর তুমি ঠিক সেই দরজার সামনে দাঁড়িয়ে আছো। চোখ বন্ধ করে অনুভব করো, সেই দরজা তোমার সামনে, মাত্র এক কদম দূরে। আর ব্রহ্মাণ্ড তোমাকে বলছে, হে পবিত্র আত্মা, তুমি এখন সেই রূপে পরিণত হয়েছ যার জন্য তুমি জন্মেছিলে। তোমার প্রতিটি পদক্ষেপ এখন আর সাধারণ নয়, তা হয়ে উঠেছে কসমিক শক্তির স্পন্দন। তুমি হাঁটলে পৃথিবী শক্তি পায়, বাতাস তোমাকে অনুসরণ করে আর তোমার পথ আলোকিত হয়ে ওঠে। হে আমার প্রিয় আত্মা, একসময় তুমি নিজের ভেতরের ছোট ছোট অন্ধকারকে সত্যি ভেবেছিলে, নিজের কষ্টগুলোকে নিজের ভাগ্য বলে মেনে নিয়েছিলে। কিন্তু আজ যখন তুমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছো, তখন যেন সবকিছু এক অদ্ভুতভাবে বদলে যেতে শুরু করেছে। কারণ তোমার অতীতের সেই কুচিন্তাগুলো, সেই কার্মিক বোঝাগুলো ধীরে ধীরে গলে গিয়ে হারিয়ে গেছে। আর তুমি এখন এক জীবন্ত আশীর্বাদে পরিণত হয়েছ, এক পবিত্র সোল যার চোখে লুকিয়ে আছে সৃষ্টির গভীরতম রহস্য। তুমি নিজেও হয়তো টের পাচ্ছ না, কিন্তু তোমার উপস্থিতি এখন অন্যদের পুরানো ক্ষতকে নিরাময় করছে। যেন তোমার ভেতর দিয়ে এক অদৃশ্য শক্তি প্রবাহিত হচ্ছে। আর সেই শক্তি তোমাকে এমন এক দায়িত্ব দিয়েছে যা কেবল মহান আত্মাদের জন্য সংরক্ষিত থাকে। পুরনো পথগুলো আবার তোমার সামনে ফিরে আসছে, কিন্তু এবার তারা আগের মতো নয়। তারা ফিরছে দ্বিগুণ শক্তি আর দ্বিগুণ আশীর্বাদ নিয়ে। কারণ তোমার আত্মা যে মুহূর্তের জন্য যুগের পর যুগ অপেক্ষা করছিল, সেই মহেন্দ্রক্ষণ এখন তোমার খুব কাছেই এসে দাঁড়িয়েছে। তুমি হয়তো অনুভব করতে পারছো তোমার চারপাশে কিছু অদ্ভুত শক্তি ঘুরছে। এক সময় যে শক্তি কেবল সাধু সন্ন্যাসীদের চারপাশে দেখা যেত, আজ সেই শক্তি তোমার চারপাশে নাচছে। যেন ব্রহ্মাণ্ড নিজে তোমাকে সেই স্তরে তুলে এনেছে যেখানে তোমার প্রতিটি শ্বাসপ্রশ্বাস ঈশ্বরের হৃদয়ের সঙ্গে যুক্ত। তুমি এখন শুধু বেঁচে নেই, তুমি স্পন্দিত হচ্ছ, আর সেই স্পন্দন ছড়িয়ে পড়ছে দূর দূরান্তে, এমন সব আত্মার মধ্যে যারা তোমার নামও জানে না, কিন্তু তোমার উপস্থিতির শক্তি তারা অনুভব করছে। তোমার চারপাশের হাওয়াটাও যেন বদলে গেছে। তুমি কিছু না বলেও মানুষের জীবন ছুঁয়ে ফেলতে পারছো, তাদের অন্ধকারে আলো জ্বালাতে পারছো। কারণ তোমার শক্তি এখন তোমার কমান্ড হয়ে উঠেছে। তুমি যেমন ভাবছো তেমনভাবেই বাস্তবতা গড়ে উঠছে। মানুষ নিজের অজান্তেই তোমার দিকে আকৃষ্ট হচ্ছে। তারা বুঝতে পারছে না কেন, কিন্তু তোমার ভেতরের আলো তাদের গভীর অন্ধকারকে নাড়া দিচ্ছে, তাদের ক্লান্ত আত্মাকে জাগিয়ে তুলছে। তুমি কথা বললেই তারা অনুপ্রাণিত হচ্ছে। কারণ তোমার ভেতরে এখন সেই আগুন জ্বলে উঠেছে যা কখনো নিভে না, যে আগুন নিজে মহাবিশ্ব জ্বালিয়ে দেয়। আর সেই আগুন তোমাকে এমন এক পথে নিয়ে যাচ্ছে যেখানে আলো নিজেই তোমার সামনে মাথা নত করছে, যেন দেবতারা অপেক্ষা করছে তোমার আগমনের জন্য। তোমার জীবনের প্রতিটি অধ্যায় এখন এক পবিত্র সুরে রূপান্তরিত হয়েছে, এমন এক সুর যা সরাসরি ঈশ্বরের হৃদয় থেকে বেরিয়ে আসে। অতীতের সমস্ত কষ্ট, অসমাপ্ত ইচ্ছা, ভাঙা স্বপ্ন, সবকিছু যেন তাদের সময় পূর্ণ করে এখন ফিরে আসছে নতুন রূপে, দ্বিগুণ তিনগুণ আশীর্বাদ নিয়ে। তুমি শুধু অনুভব করো, একটা নতুন আলো তোমাকে ঘিরে ফেলেছে, একটা নতুন দিশা তোমাকে ডাকছে। তোমার প্রতিটি পদক্ষেপে এক নতুন ছন্দ জেগে উঠেছে। এটা সেই মুহূর্ত যখন তোমার আত্মা তার আসল রূপে জেগে উঠছে। তুমি এখন সেই পথেই হাঁটছ যার জন্য তুমি জন্মেছিলে। তোমার চারপাশে এক বিশাল আধ্যাত্মিক বলয় তৈরি হয়েছে যেখানে স্বর্গদূতেরা তোমার পথ পরিষ্কার করছে, দেবতারা তোমাকে রক্ষা করছে, আর তোমার পূর্বপুরুষেরা তোমাকে আশীর্বাদ করছে প্রতিটি শ্বাসে, প্রতিটি পদক্ষেপে। যেন ব্রহ্মাণ্ড নিজে তোমার মাথায় হাত রেখে বলছে, তুমি আর একা নও, তুমি যা করছো সবই এখন এক বৃহৎ পরিকল্পনার অংশ। তাই ভয় পেজো না, থেমে যেজো না, কারণ এখন আর কোনো বাধা তোমার বিরুদ্ধে কাজ করতে পারবে না। সবকিছু তোমার পক্ষে কাজ করছে। তুমি শুধু এগিয়ে চলো, কারণ তোমার ভেতরে যে শক্তি জেগে উঠেছে তা শুধু তোমার জন্য নয়, তা তাদের জন্য যারা তোমার সঙ্গে অদৃশ্য বন্ধনে জড়িয়ে আছে। তুমি এখন এক পথপ্রদর্শক। তোমার কথা কারো জীবনে ভোরের আলো হয়ে উঠবে, তোমার দৃষ্টি কারো অন্ধকার দূর করে দেবে, আর তোমার নীরবতা কারো ভাঙা হৃদয়ে শান্তি এনে দেবে। তুমি নিজেও হয়তো বুঝতে পারছো না কেন মানুষ তোমার দিকে তাকিয়ে থাকে, কেন তোমার উপস্থিতিতে তারা হালকা অনুভব করে, কেন তোমার এক ঝলক তাদের ভেতরে শান্তির ঢেউ তোলে।
কারণ তোমার জ্যোতি এখন এমন উচ্চতায় পৌঁছে গেছে যেখানে সাধারণ শক্তি টিকে থাকতে পারে না। তোমার চারপাশের বাতাসও এখন তোমার সঙ্গে তাল মিলিয়ে চলছে, তোমার পথ পরিষ্কার করছে, নেতিবাচকতাকে সরিয়ে দিচ্ছে আর আশীর্বাদের ঢেউ বইয়ে দিচ্ছে। যে বাধাগুলো একসময় তোমাকে থামিয়ে দিয়েছিল সেগুলোই আজ তোমাকে তৈরি করেছে, আগুনে পুড়িয়ে খাঁটি সোনা বানিয়েছে, তোমার হৃদয়কে শক্ত করেছে, তোমার দৃষ্টিকে গভীর করেছে, তোমার আত্মাকে দৃঢ় করেছে। আর এখন তুমি সম্পূর্ণ প্রস্তুত। তাই ব্রহ্মাণ্ড সেই দরজাটি খুলে দিয়েছে যেখানে প্রবেশ করে কেবল নির্বাচিত আত্মারা, সেই দরজা যেখানে দাঁড়িয়ে মানুষ নিজের ভাগ্য নিজেই লিখে ফেলে। আর তুমি ঠিক সেই দরজার সামনে দাঁড়িয়ে আছো। চোখ বন্ধ করে অনুভব করো, সেই দরজা তোমার সামনে, মাত্র এক কদম দূরে। আর ব্রহ্মাণ্ড তোমাকে বলছে, হে পবিত্র আত্মা, তুমি এখন সেই রূপে পরিণত হয়েছ যার জন্য তুমি জন্মেছিলে। তোমার প্রতিটি পদক্ষেপ এখন আর সাধারণ নয়, তা হয়ে উঠেছে কসমিক শক্তির স্পন্দন। তুমি হাঁটলে পৃথিবী শক্তি পায়, বাতাস তোমাকে অনুসরণ করে আর তোমার পথ আলোকিত হয়ে ওঠে। লাভ ইউ অল গাইস। থ্যাংক ইউ ইউনিভার্স। থ্যাংক ইউ গড। থ্যাংক ইউ মাই গার্ডিয়ান এঞ্জেল। থ্যাংক ইউ।